স্ক্রিন কি দেখতে পাচ্ছি সবাই? হ্যালো। Yes, sir. ওকে, সো এগুলো আমরা অলরেডি আজকের ক্লাসে দেখেছি, আগের ক্লাসেও দেখেছি, সো লেটস স্কিপ দ্যাট। আমাদের মেইন পড়াশোনা শুরু হচ্ছে আজকে এখান থেকে। এখানে কি আমরা যদি একটু দেখি যে ডিজিটাল রিপ্রেজেন্টেশন, আমরা যে কোনো অ্যানালগ স্টাফ থেকে যখনই আমরা ডিজিটালে আসি তখন বেসিক্যালি কি করি, আমরা দুইটা স্টেট দ্বারা আমাদের সব ধরনের রিপ্রেজেন্টেশনগুলো করে থাকি, তাই না? ট্রু অর ফলস, জিরো অর ওয়ান। এখন সার্কিটে কিন্তু আমরা জিরো আর ওয়ান বলতে আসলে আলাদাভাবে কিছু পাবো না, ওইটাকে আমাদের আইদার একটা ভোল্টেজ লেভেল অথবা একটা কারেন্ট লেভেল দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করতে হয়। যেমন ধরেন আমি লজিক 1 বলতে বুঝাইতে পারি এটা হচ্ছে 5 ভোল্ট, আর লজিক 0 বলতে আমি বুঝাইতে পারি 0 ভোল্ট। ওকে, একইভাবে লজিক 1 বলতে আমরা ভোল্টেজ না বুঝিয়ে কারেন্টও বুঝাইতে পারি। ওকে, বাট মেইন কথা কি যে এইগুলো হচ্ছে আপনার কাইন্ড অফ সিম্বলিক মিনিং ক্যারি করে, লজিক 1 অথবা 0, লজিক ট্রু অর ফলস। আর এর সাথে করেসপন্ডিং কি একটা ফিজিক্যাল ভ্যালু থাকে, যেটা মোস্ট অফ দ্য কেসে ভোল্টেজ অর কারেন্ট। ওকে, অনেক সময় ডায়োডের ক্ষেত্রে এটা ডায়োড যদি অন থাকে তখন আমরা সেটাকে বলতে পারি 1, ডায়োড যদি অফ থাকে সেটাকে বলতে পারি 0 অথবা ফলস। ওকে, এখান থেকে আমরা আজকে মেইনলি যেটা করতে চাই যে লজিক্যাল অপারেশন আমরা করতে চাচ্ছি আমাদের ডায়োড দিয়ে। ওকে, মানে লজিক গেটস বানাতে চাচ্ছি ডায়োড। তো এগুলো সবাই জানি যে লজিক ট্রুথ টেবিল আর ধরেন অর অপারেশনের জন্য শুধুমাত্র যদি আমি লজিক দিয়ে বলি তখন কি 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। আর যদি আমি বলি ভোল্টেজ ট্রুথ টেবিল, যেটা বেসিক্যালি মিন করবে এই লজিক 0 এর সাথে করেসপন্ডিং ভোল্টেজটা কত সেটা দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, এখন লেটস সে আমরা এই ট্রুথ টেবিলটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। এটা দেখে বলেন তো এটা কি অর অপারেশন মনে হচ্ছে না? যে 0 আর 0 থাকলে 0, 0 আর 5 থাকলে 5, 5 আর 0 থাকলে 5, 5 5 থাকলে 5। ওকে, তার মানে কি এটা অর অপারেশনের মতো না? ওয়ান্স এগেইন যখনই আমি 0 দেখব আসলে আমরা এটাকে লজিক 0 বলছি, আর যখনই আমরা 5 দেখব তখন আমরা এটাকে কি লজিক হাই বলছি। ওকে, সো এইটা মানে হচ্ছে আমাদের লো লো, আর এটা মানে হচ্ছে হাই। ওকে, তার মানে এইটা বেসিক্যালি কি এই ধরনের অপারেশন না? দেখেন তো, অর। আচ্ছা, সো অনেকে এখন এই জিনিসটা কিন্তু কখনোই করবেন না যে আপনার এরকম আছে তাহলে ভাবলাম যে আচ্ছা x মানে 5 ভোল্ট, y মানে 5 ভোল্ট, তার মানে z মানে হচ্ছে 10। বুঝতে পেরেছি এটা লজিক অপারেশন। এটা গতবার অনেকেই ভুল করেছেন, মানে আপনারা করেন মানে আগের লাস্ট সেমিস্টারে দেখলাম অনেকেই এই জিনিসটা বুঝতে ভুল করেছিলেন। সো এটা একটু কেয়ারফুল থাকবেন, বা আপনি যদি আপনার এক্সট্রা কেয়ারফুল থাকতে চান আপনি এইভাবে লিখতে পারেন এক্স অর। আচ্ছা, তো আমাদের কাজ হচ্ছে এই অর অপারেশনটা কি করা, ইমপ্লিমেন্ট করা। সো লেটস সে এর ভিতরে কি আছে আমরা জানি না, একটা ব্ল্যাক বক্স। আমি ইনপুটে এক্স আর ওয়াই দিব, আউটপুটের ভ্যালুটা হচ্ছে কি আমরা একটা রেজিস্টারে অ্যাক্রসে দেখতে চাচ্ছি যেটাকে আমরা বলতেছি জি। তাহলে ভেতরে কি হবে সেটা একটু দেখি। দেখেন সিম্পলি যদি আমরা দুইটা ডায়োডকে এইভাবে প্যারালালি অ্যাড করি তাহলেই কিন্তু আমাদের এই সবগুলো অপারেশন ইমপ্লিমেন্টেড হয়ে যায়। কিভাবে একটু দেখি। ধরেন প্রথম কেসটা যদি আমরা চিন্তা করি যে আমাদের x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, তার মানে এটা যদি 0 ভোল্ট হয়, এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে অবভিয়াসলি আমরা কি জানি যে একটা ডায়োড যদি থাকে এইটাকে, এটা হচ্ছে আমাদের ডায়োডের অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, রাইট? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন তো যে এখান থেকে এখন কারেন্টলি ভোল্টেজ এসে আছে এখানে 0 ভোল্ট, আর এই পাশেও আমি হচ্ছে দিলাম 0 ভোল্ট, তাহলে এই ডায়োডটা কি অন হওয়ার কোনো সুযোগ আছে? না স্যার। অবশ্যই নেই, কারণ এই ডায়োডটা কি এখানে একটা ওপেন সার্কিট, এখানেও একটা ওপেন সার্কিট, তার মানে এই 0 ভোল্টটাই কিন্তু এখানে আছে, রাইট? 0 ভোল্ট, তার মানে দেখেন আমি ইনপুটে যদি 0 ভোল্ট 0 ভোল্ট দেই আউটপুটে পাবো 0। ওকে, প্রথম কেসটা কমপ্লিট।
ওকে, মানে এটা আমরা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করলাম। এবার সেকেন্ড কেসটাতে যদি একটু দেখেন, সেকেন্ড কেসে আমরা x কে এবার আমরা কি করলাম, এটা হয়ে গেল। সেকেন্ড কেসে আমরা x কে 0 ভোল্ট রাখি বাট y কে 5 ভোল্ট। এখন দেখেন ওয়ান্স এগেইন এটা আগের লজিক অনুযায়ী এটা কি ওপেন সার্কিট, বাট এইবার এই অ্যানোডে 5 ভোল্ট আছে আর এই পাশে অলমোস্ট 0 ভোল্টের মতো আছে। তার মানে কি এইবার এটা কোন মোডে চলে যাবে, ফরওয়ার্ড বায়াসড, রাইট? এবং যদি ফরওয়ার্ড বায়াসড হয় তার মানে কি এবার এটা কি ডায়োডটা অন হয়ে যাবে, which means এই 5 ভোল্ট কিন্তু এবার এখানে চলে আসার সুযোগ আছে। তার মানে কি এটা একটা শর্ট সার্কিট। আমি যদি আইডিয়াল ডায়োড চিন্তা করি, ওকে, তার মানে এই কেসের জন্য দেখেন আউটপুটে কি 5 ভোল্ট এখানে চলে আসবে, তার মানে z এর ভ্যালু কত, 5 ভোল্ট। তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই। বুঝতে পেরেছি সবাই এটা কিভাবে হলো? জি স্যার। আচ্ছা, সো একই লজিকে এটাও 5 ভোল্ট এন্ড সেম লজিকে এটাও 5, কারণ কি তখন দুইজনকেই আমরা ফরওয়ার্ড বায়াসে দিয়ে দিলাম, দুইটা 5 ভোল্টে এখানে চলে আসছে। এইবার আমাদের একটু যেটা কনসিডার করতে হয় সেটা হচ্ছে যে হোয়াট ইফ আমাদের ডায়োডটা আইডিয়াল না হয়ে, এটা হচ্ছে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এইমাত্র আমরা যেটা দেখে আসলাম, সিভিডি ডায়োড যদি হয় তখন কি অবস্থা হবে। তো ওয়ান্স এগেইন এইটা হচ্ছে আমাদের সেই কেস, এবং আমরা এটাকে কি ডায়োড চিন্তা করতেছি, সিভিডি ডায়োড। তার মানে কি ডায়োডের জায়গায়, আজকে সকালে আমরা এটা কয়েকবার প্র্যাকটিস করেছি, ডায়োডের জায়গায় একটা আমাদের কি দিতে হবে বলেন তো, একটা ভোল্টেজ সোর্স তাহলে তো এখানেও কি হবে দেখেন, ওয়ান্স এগেইন এটা যদি 0 ভোল্ট হয় এটা কিন্তু এই ফরওয়ার্ড বায়াসে যাওয়ার কোনো সুযোগই নেই, তাই না? এটা হচ্ছে রিভার্স বায়াস। আর এইটা আমরা দেখেই বুঝতে পারতেছি কি হবে, এখানে এটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। ফরওয়ার্ড বায়াসে যদি যায়, এবার আমরা যদি সিভিডি মডেল চিন্তা করি তাহলে কি হবে, এই 5 ভোল্টের সাথে সরাসরি একটা শর্ট সার্কিট না হয়ে এবার একটা কি ভোল্টেজ সোর্স অ্যাড হয়ে যাবে, যার ভ্যালু টিপিক্যালি 0.74 অথবা ভিডি নট যেটা দেওয়া থাকে। এইবার দেখেন এখানে 5 ভোল্ট ছিল, এখানে অলরেডি কি একটা 0.7 ড্রপ হয়ে গেল, তার মানে এবার আমরা আউটপুটে কত পেলাম, 4.3 ভোল্ট। তার মানে এটাকে আমরা বলতেছি ডিগ্রেডেড 5। খেয়াল করে দেখেন লজিক্যাল অপারেশন অনুযায়ী 5 ভোল্ট অর 0 ভোল্ট কত পাওয়ার কথা, 5 ভোল্ট, বাট আমাদের ডায়োডটা আইডিয়াল না হয়ে এরকম একটা ভোল্টেজ ড্রপ থাকার কারণে এবার আমরা 5 না পেয়ে ক্লোজ টু 5 একটা ভ্যালু। ওকে, ক্লিয়ার সবাই এটা? তাহলে এটা গেল আমাদের অর গেট ইউজিং ডায়োড। তার মানে এরকম যত দুইটা এরকম ডায়োড যদি আমরা এরকম পাশাপাশি দেখি, যদি তিনটা হয় তখন কি হবে, তিনটা ধরেন এরকম একটা সার্কিট দেওয়া হলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা যদি হয় আমাদের জি, তখন জি মানে কি আসলে এ অর বি অর, বুঝতে পেরেছি প্যাটার্নটা, যে কখন ডায়োড এভাবে প্যারালালি থাকলে এটা অর হিসেবে কাজ করবে। আই গেস সবাই মোটামুটি বুঝতে পেরেছি। কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই হোপ। আচ্ছা, সো এখানে আপনাদের যখন এক্সামে আসবে মেইন চ্যালেঞ্জটা থাকবে কি, আমরা একটু সামনে গেলেই বুঝতে পারবো যে এক্সামে আসলে কি ধরনের কোয়েশ্চেন আসবে। তার আগে আমরা চলেন দেখে আসি, এগুলো তো সব আমরা ডিসকাস করলাম, ডিসকাস করেছি। হ্যাঁ, এইবার একটা এক্সামে যে ধরনের আসতে পারে, যে ধরেন তিনটা ডায়োড পাশাপাশি, সো অবভিয়াসলি কি এদের এই 5 ভোল্টের মধ্যে কি অপারেশন হবে বলেন তো কেউ একজন? স্যার অর হবে, অর অপারেশন। তার মানে আউটপুটে 5 অর 5 অর 5 আউটপুট কত আসা উচিত, 5 ভোল্ট। এখন যেটা ঝামেলা হবে দেখেন যে তিনটা ডায়োডের এই আপনার কি বলে যে ফরওয়ার্ড বায়াসে যে থ্রেশহোল্ড ভোল্টেজ সেটা আবার ডিফারেন্ট।
VD1 এর জন্য হচ্ছে 1 ভোল্ট, VD2 এর জন্য হচ্ছে 0.7 ভোল্ট, আর VD3 এর জন্য 0.5। ওকে, তার মানে ঘটনা হচ্ছে দাঁড়াইলো এরকম একটা কিছু, তাই না? যদি আমরা এটাকে রিপ্লেস করে দিই ডায়োড, কথা হচ্ছে যে এইটা যদি আমরা চিন্তা করি তাহলে 5 - 1 4 ভোল্ট হওয়ার কথা। এটা যদি কনসিডার করতাম তাহলে আবার 4 ভোল্ট না হয়ে হইতে হচ্ছে 4.3 ভোল্ট, শুধুমাত্র এটা যদি কনসিডার করি। আর যদি শুধু এটা কনসিডার করি তখন আবার হবে কি 4.5। কথা হচ্ছে কোন ভ্যালুটা হবে। ওকে, সো এইটা মাথায় রাখবেন যে অলওয়েজ এই ধরনের প্যারালাল ডায়োড যদি থাকে বা অর অপারেশন হয় তাহলে আউটপুটে হচ্ছে লোয়েস্ট ভ্যালুটা হবে। সরি, একটু ভুল বললাম। যদি আমাদের অর অপারেশন করে থাকে তাহলে আউটপুটে আমাদের যেটা হাইয়েস্ট ভ্যালু হওয়ার কথা সেটা আমরা পাবো। ওকে, হাইয়েস্ট পসিবল ভোল্টেজ, তার মানে মাল্টিপল অপশন থাকলে খেয়াল করে দেখেন যে যেইটার জন্য আমাদের হাইয়েস্ট ভোল্টেজ হওয়ার কথা সেইটা আমরা পাবো। আর এইটা হলে সুবিধা কি দেখেন যে এইটা 5 - 4.5 মানে কত, এখানে VD এর ভ্যালু 0.5, বাট এই ডায়োডটা অন হওয়ার জন্য দেখেন 1 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ দরকার। তার মানে এইটা আসলে কি থাকবে, ওপেন সার্কিট থাকবে। একইভাবে এইটাও ওপেন সার্কিট থাকবে, শুধুমাত্র এই ডায়োডটা কাজ করবে এবং আউটপুট হবে কি তিনটার মধ্যে ম্যাক্সিমাম যেটা পসিবল ছিল সেই ভ্যালু। বুঝতে পেরেছি সবাই? কার কোনো কনফিউশন নাই তো? আচ্ছা, ওকে, আই গেস নাই। আচ্ছা, সো ওয়ান্স अगेन ধরেন এইটা আছে, তো কুইকলি বলেন দেখি যে এখানে কত হবে। সাদাতুল হোসেন আছে? সাদাতুল হোসেন ক্লাসে নাই। ওকে, তাসনিম জামান? জি স্যার 4.2 মাইনাস ওয়েট না না 3 নাম্বার তো হবে আই থিংক 3 নাম্বার ডায়োডের জন্য 3 হবে। এইবার তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এগুলাকে রিপ্লেস করে দিই। ওকে, যার যারটা দিয়ে রিপ্লেস করে দিলাম এবং রিপ্লেস করে আমরা হিসাব করি। এটা হচ্ছে 3.2 ভোল্ট এটার জন্য, এটার জন্য হবে কি 4 থেকে 0.7 বাদ দিলাম 3.3 ভোল্ট, আর এটা থেকে আমরা 3.5 থেকে 0.5 দিলে কত পাওয়া গেল 3। এবার ওয়ান্স अगेन আমরা কি বলেছিলাম যেন হাইয়েস্ট পসিবল ভ্যালু পেতে হবে। হাইয়েস্ট পসিবল ভ্যালু কি এখানে দিস ওয়ান, তার মানে আমাদের আউটপুটে আমরা পাবো 3.3 ভোল্ট, আর এই দুইজন সিম্পলি হয়ে যাবে ওপেন সার্কিট। ওকে, সো বুঝতে পেরেছি এক্সাম আসলে কিরকম টাইপের আসবে। সো মেক শিওর যে আপনি এই জিনিসটা জানা আছে যে যদি আমাদের ডায়োড থাকে প্যারালাল ভাবে অর অপারেশনে তখন আমাদের আউটপুটে নিতে হবে হাইয়েস্ট পসিবল ভ্যালু। ওকে, এবার আমরা অর গেল, এবার এন্ড অপারেশনে চলে আসি। এন্ড অপারেশনের মেইন কি ছিল যে 0 0 থাকলে 0, 0 1 থাকলে 1, 1 0 থাকলে 0, সরি 0 1 থাকলে 0, সবগুলা 0 এক্সেপ্ট যদি আমাদের দুইটাই 1। ওকে, আর এটা কি করেসপন্ডিং আমরা লজিক থেকে ভোল্টেজ ভ্যালু দিয়ে দিই। এইবার এখানে আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, ভেরি সিম্পল। এইবার আমরা একটা এটাকে বলা হয় পুল আপ নেটওয়ার্ক, দ্যাট মিন্স আমাদের আউটপুটটা এবার দেখেন যে এক পাশে হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড, আরেক পাশে হচ্ছে আমাদের এই ডায়োডের এই অ্যানোডের সাথে কানেক্টেড। ওকে, এবং এই ভ্যালুটা হচ্ছে সরি এই যে নোডটা আছে এই নোডের ভোল্টেজটা, তার মানে এই প্লাস আর মাইনাস এই গ্রাউন্ডের মধ্যে যেটা ডিফারেন্স সেটাই হচ্ছে আমাদের আগের বারের সাথে এবার ডিফারেন্স কি, আগের বার যদি আপনাদের মনে থাকে বা অবজার্ভ করে থাকেন ডায়োডকে আমরা ইউজ করেছিলাম এই ডিরেকশন, তাই না?
এইবার এন্ড অপারেশন করার জন্য আমাদের ডায়োডকে আমরা ইনপুট যেদিকে সেই ডিরেকশনে ইউজ করি। বুঝতে পেরেছি এটা? তো দেখি এটা কিভাবে এই এন্ড কে ইমপ্লিমেন্ট করে। প্রথম কেসটা চিন্তা করা যাক, 0 ভোল্ট 0 ভোল্ট, তার মানে আইডিয়াল ডায়োড যদি চিন্তা করি যে আগে 0 দিয়ে দেখি, তারপর 0 ভোল্ট 0 ভোল্ট। আর খেয়াল করে দেখেন তো এই 5 ভোল্টটা নেমে কি এখানে 5 ভোল্ট হয়ে আসছে না? তাহলে এই পাশে 5 ভোল্ট, এই পাশে 0 ভোল্ট। এবারে ডায়োডটা কি হবে? কি হওয়া উচিত? দেখেন ডায়োডের এই পাশে প্লাস, এই পাশে মাইনাস। ভিডি এর ভ্যালু এবার কি আছে বলেন তো? গ্রেটার দেন 0। এবং এটা যদি এই গ্রেটার দেন 0 হয়ে মানে কি পুরো 5, তার মানে এবার কি এটা একটা শর্ট সার্কিট হয়ে যাবে, এটাও একটা শর্ট সার্কিট হয়ে যাবে। এটা যদি শর্ট সার্কিট হয়ে যায় আলটিমেটলি কি 0 ভোল্টটা শর্ট সার্কিটেড হয়ে এখানে চলে আসে, তাই না? এখানে চলে আসা মানে আমাদের ভি আউট বা জেড এর ভ্যালু হবে 0। ওকে, আচ্ছা একইভাবে যদি আমাদের 5 আর 0, 5 and 0 এটার যদি কম্বিনেশন আমরা দেখি, তখন খেয়াল করে দেখেন ওয়ান্স এগেইন এইটা হয়তো আমাদের ওপেন সার্কিট হলো যেহেতু এখানে 5 ভোল্ট, বাট এটা কিন্তু ওয়ান্স এগেইন 0 ভোল্ট আর এই পাশে হচ্ছে 5 ভোল্ট। তার মানে কি 5 মাইনাস 0 ওয়ান্স এগেইন এটা ফরওয়ার্ড বাইসে চলে যাবে এবং এটা শর্ট সার্কিট হয়ে এই ভোল্টেজটা এখানে চলে আসবে। ওকে, তার মানে এগেইন আমাদের আউটপুটে আমরা পাচ্ছি হচ্ছে 0 ভোল্ট। সো এই সব কিছু এটাও সেম কথা, বাট এইবার যদি এটা আমরা আইডিয়াল ডায়োড চিন্তা না করে একটা সিভিডি ডায়োড চিন্তা করি, তখন আমাদের এই ডায়োডের জায়গায় কি করতে হবে? একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করতে হবে। ভোল্টেজ সোর্স দিয়ে যদি রিপ্লেস করা হয়, খেয়াল করে দেখেন এই পাশে হচ্ছে 0 ভোল্ট, এটা একটা ভোল্টেজ সোর্স আছে যার ভ্যালু 0.7 ভোল্ট। তার মানে এইবার এখানে কত পাওয়া যাবে? যতটুকু রাইজ হচ্ছে মাইনাস থেকে প্লাসে গিয়ে দ্যাট মিন্স 0.7, তার মানে আমরা আউটপুটে এবার পাবো 0.7। সো ওয়ান্স এগেইন এটাকে আমরা বলতেছি ডিগ্রেডেড 0 ভোল্ট, কারণ কি পাওয়ার কথা এক্সাক্ট 0, আমরা পাচ্ছি হচ্ছে কি 0.7। ক্লিয়ার? তাহলে ওয়ান্স এগেইন জেনারেল এগুলো আমরা সব ডিসকাস করেছি। হ্যাঁ, জেনারেল কেসটা হচ্ছে যদি আমাদের ডায়োডগুলো towards input and parallel to each other, তখন এটা আসলে কি ধরনের অপারেশন ইমপ্লিমেন্ট করবে? এন্ড অপারেশন। ওকে, খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমাদের ইনপুটের দিকে ডায়োডগুলো ফেসিং, ডায়োডের ডিরেকশন হচ্ছে। এখন কথা হচ্ছে আগের মতোই, যদি আমাদের ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজটা বা ডায়োড ভোল্টেজটা যদি ডিফারেন্ট হয়, তখন কি হবে? ভিডি নট যদি ডিফারেন্ট হয়, সো ওয়ান্স এগেইন আমরা কি এগুলোকে ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করে দিব, করে আবার হিসাব করব যে কোনটার জন্য ভ্যালু কত হয়। যেমন এটার জন্য হবে 1 ভোল্ট, এটার জন্য হবে 0.7 ভোল্ট, এটার জন্য হচ্ছে 0.5। সো এন্ড অপারেশনের ক্ষেত্রে আমরা অলওয়েজ নেই হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ভোল্টেজটা। ওকে, তার মানে এদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট 0.5, তার মানে এই 0.5টা থাকবে শর্ট সার্কিট আর বাকিগুলো হচ্ছে ওপেন সার্কিট হয়ে আলটিমেটলি আউটপুটে আমরা পাবো হচ্ছে স্যার মাইনাস হলো না কেন? মাইনাস কোনটা হবে স্যার? স্যার ওই যে 0 থেকে 1 বাদ দিলে -1 ভোল্ট হয় না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে দেখেন আমরা বাদ দিচ্ছি না, কারণ হচ্ছে এইবার কিন্তু আমাদের ডায়োডের মাইনাস হচ্ছে এইদিকে, প্লাস হচ্ছে এইদিকে। সো ভোল্টেজ সোর্সটা যদি দেখেন মাইনাস থেকে আমরা প্লাসে গেলাম, তার মানে কি ভোল্টেজটা রাইজ হলো না? জি স্যার। বুঝতে পেরেছি। এই জন্য এটা খেয়াল করে দেখেন 0 ভোল্ট এর সাথে আমার ভোল্টেজ সোর্স যদি এরকম ভাবে থাকে, ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে 1, তখন অবশ্যই কি এটার ভ্যালু হইতে -1, রাইট? জি স্যার। এইবার কিন্তু ডিরেকশনটা হচ্ছে এই দিকে, এই জন্য আমাদের এটা পেলাম হচ্ছে। ওকে, এইখানে আমাদের যেটা খেয়াল করার ব্যাপার বা মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে এন্ড এর জন্য আমরা পাবো হচ্ছে লোয়েস্ট অপারেশন বা লোয়েস্ট ভ্যালু। ওকে, সো এখন এক্সামে গিয়ে 100% যেটা প্যাচ লাগবে, আচ্ছা এটা কি হাইয়েস্ট হবে নাকি লোয়েস্ট হবে?
সো এইটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে দেখেন এন্ড এর ক্ষেত্রে আমাদের ডায়োডগুলো ফরওয়ার্ড বায়াসে যায় যখন আমাদের ইনপুট সাইডে 0 ভোল্ট থাকে, রাইট? তার মানে 0 ভোল্ট যদি থাকে তার মানে আমরা প্রেফার করব হচ্ছে 0, তার মানে এন্ডে আমরা পাবো কি হচ্ছে যেটা লোয়েস্ট ভ্যালু সেটা নিব। আর অর এর ক্ষেত্রে খেয়াল করে দেখেন ডায়োডটা তখনই আমাদের আসলে অন হয় কখন, যখন আমাদের আউটপুটে ইনপুটে যখন হাই থাকে, তার মানে আউটপুট চাইবে হাই হইতে। সো অর এর ক্ষেত্রে আমরা টুয়ার্ডস হাইয়েস্ট ভ্যালুর দিকেই আমরা যেটা আছে সেটাকে আমরা বেসিক্যালি নিব। ওকে, তো এটা হচ্ছে একদম বেসিক ব্যাপার এন্ড লজিক অপারেশন ইউজিং ডায়োডস অর এন্ড এন্ড গেট। এইবার এক্সামে যেটা আসবে যে কম্বিনেশন অফ ডিফারেন্ট সার্কিটস, ডিফারেন্ট লজিক অপারেশন। সো এইটা দেখি তো কেউ পারেন কিনা। অল দ্য ডায়োডস আর আইডিয়াল ডায়োডস। ওকে, এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট। কথা হচ্ছে ভি নট এর ভ্যালুটা কত? কেউ কি বলতে পারবেন? আইডিয়াল ডায়োড। ওকে, এনি আইডিয়া কি হবে? স্যার 3 into 1.5 into -5 ইনটু কেন আসবে এই জিনিসটাই? and get স্যার and হ্যাঁ অবশ্যই, ভেরি গুড। 3 ভোল্ট and 1.5 and what? -5। minus আউটপুটে ভোল্টেজটা কত হবে? কথা হচ্ছে সেখানে। স্যার হাইস্টটা চিন্তা করেন তো, এইমাত্র আমরা কি বলে আসছিলাম এন্ড এর জন্য। -4 এন্ড অলওয়েজ কাকে প্রেফারেন্স দিব? এন্ড গেটের ক্ষেত্রে। আপনি এটা গুড, ভালো বলেছেন যে এটা এন্ড অপারেশন হবে। এন্ড হইলে এই যে একটু আগে লাস্ট স্লাইডে বলে আসলাম এন্ড এর জন্য কাকে প্রেফারেন্স দিতে হবে? লোয়েস্ট হ্যাঁ, লোয়েস্ট লোয়েস্ট ভ্যালু। তার মানে আউটপুটে কত ভোল্টেজ হবে? -5 -5। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো এইবার যদি -5 হয়, এটা -5 ভোল্ট। এইবার এখানে কারেন্ট যদি বলে এটা 5 ভোল্ট, এই পাশে -5 ভোল্ট, তাহলে কি 5 -5 মানে -5/2। সো এখান থেকে আমাদের কি হবে? কারেন্ট হবে। ওকে, সো এক্সামে ইউ শুড এক্সপেক্ট এরকম একটা কিছু আসবে। বাট এটা কি জটিল কিছু? বলেন তো, অ্যান্সার তো দিয়ে দিলাম। এটা কি গেট? বলেন দেখি। or অর। তার মানে এখানে কি আছে? V1, এটাকে একটা শর্টকাট নোটেশন আছে, নোটেশনটা হচ্ছে এরকম যে V1 or কে V2 নাকি এর সাথে। আর এখানে এসে কি হচ্ছে বলেন দেখি। same or get V01 or 0 তার মানে আচ্ছা একটু প্রথমটা তো ভেঙে ভেঙেই করি, নো প্রবলেম। এটা হচ্ছে V01 নাকি? আচ্ছা, আর V02 কি হবে? V01 or 0 0। ওকে, তার মানে কি V1 or V2 or হচ্ছে 0, রাইট? সিম্পল না একদম? সো 0 ভোল্ট মানে কি? 0 ভোল্ট তার পাত্তা দেওয়ার দরকার নেই। এই এটাকে আমরা নেক্সটে সিম্পলি এভাবে লিখি। ওকে, আচ্ছা এইবার যেটা হবে যে এবার কি হলো, ধরেন সাপোজ এইটার ভ্যালু হচ্ছে যেটা এক্সামে অ্যাকচুয়ালি আসবে, যে ধরেন এটা 3 ভোল্ট, এইটা 2 ভোল্ট, বলা হইলো আউটপুটের ভোল্টেজটা কত হবে সেটা বের করতে। ঠিক আছে, তো ধরে নেই আমরা এটা হচ্ছে আইডিয়াল ডায়োড, লেটস সে। তাহলে বলেন দেখি এই অর অপারেশনের মধ্যে কোনটা আসবে এখানে? অর যদি হয় 3 আর 2 এর মধ্যে 3 3।
দেন 3 আর 0 এর মধ্যে কি আসবে? 3 শেষ। এক্সামে এই ধরনের প্রবলেম দাও। সো এটা তো আমরা আইডিয়াল ধরলাম, তাই না? সো আইডিয়াল না হয়ে এটা কি হইতে পারতো? এটা একটা সিভিডি মডেলের ডায়োড হইতে পারতো। কারণ আমরা এই প্রবলেম বাদ দিই, আমরা নিজের একটা ধরি যে ধরেন এই কেসে VD not for all the diodes হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে? এখানে আমরা দিলাম 4 ভোল্ট, এখানে দিলাম 2 ভোল্ট। কথা হচ্ছে আউটপুটে কত আসবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। তার মানে যখন আমরা এটাকে রিপ্লেস করব আউটপুটে কত আসা উচিত? 3 আর এটার জন্য আসা উচিত কত? 1। তার মানে আলটিমেটলি কি থাকবে? 3 থাকবে। ওয়ান্স এগেইন এটা 3 যদি হয় এখানে আলটিমেটলি কি আসবে? 2। বুঝতে পেরেছি? এগুলা কিন্তু আমরা একটু প্র্যাকটিস করব, এগুলো এক্সামে এই ধরনের প্রবলেম আসবে। ওকে, আর পরে লাস্টে কি আসবে? ধরেন এটার ভ্যালু হচ্ছে 2, বলা হবে এই কারেন্টের ভ্যালুটা বের। সো এটা এখন বের করার কোনো ব্যাপার নেই, তাই না? 2/10 কিলো। সো একইভাবে এটা আরেকটা সার্কিট। ওয়ান্স এগেইন যদি আমরা এরকম মাল্টিপল স্টেজের সার্কিট দেখি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা দুইটা বাউন্ডারি দিব, মানে একটা বাউন্ডারি দিয়ে দিব। এবার বলেন এই দুইটা দেখে কোনটা মনে হচ্ছে? হ্যাঁ, এটা কি V1 and V2, হ্যাঁ হ্যাঁ V1 and V2, এক্স্যাক্টলি V1 এন্ড হচ্ছে V2। এর সাথে কি এটা চলে আসতেছে, এর সাথে এন্ড হচ্ছে কি 5 এন্ড হচ্ছে। বুঝতে পেরেছি? তো ওয়ান্স এগেইন দেখেন অর এর ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, যে ধরেন V1 or V2 or হচ্ছে 0, which means simply V1 V2। আর এক্ষেত্রে কি হচ্ছে V1 5, বা এটা আসলে বেসিক্যালি লজিক বলে, তার মানে সিম্পলি। সো ওয়ান্স এগেইন যেটা খুব ইম্পর্টেন্ট, যে এইটাকে নরমাল যোগ ভেবে দয়া করে কেউ এক্সামে দিয়ে আসবে যে এটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে 2 ভোল্ট, আচ্ছা তার মানে 5। ডোন্ট ডু দ্যাট। এখানেও সেম কাজ, এটা দুটাকে মাল্টিপ্লাই করে দিয়ে আসবেন না, এগুলো লজিক্যাল অপারেশন। ওকে, সো ওয়ান্স এগেইন এখন যদি আমাদের বলে দেওয়া হয় এটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে 1.5 ভোল্ট, আউটপুটে কত আসবে? সো এটা যদি এন্ড অপারেশন, এখানে কি লোয়েস্ট আসবে যদি আইডিয়াল ডায়োড হয়, লোয়েস্ট। দেন 1.5 আর 5 এর মধ্যে কি থাকা উচিত? 1.5। ডান। যদি আমাদের বলে যে না এটা সিভিডি ডায়োড, ওকে, লেটস সে যে ভিডি নট এর ভ্যালু হচ্ছে 0.5, তখন খেয়াল করে দেখেন এটা ধরেন 3, এটা হচ্ছে 1.5। সো ওয়ান্স এগেইন 3 যদি ধরি, এর সাথে কি আমাদের এইবার এই ধরনের ভোল্টেজ সোর্স যদি অ্যাড করি, এটা হবে কি 3.5 আর এটা হবে 1.5 0.5 2। সো 3.5 আর 2 এর মধ্যে এন্ড যদি হয় এন্ড গেট, কে প্রায়োরিটি পাবে বলেন? 2। সো এটা হচ্ছে আসলে 2 ভোল্ট। সো ওয়ান্স এগেইন 2 এর সাথে এইখানে হবে 2.5 ভোল্ট আর এইটার জন্য হবে 5.5 ভোল্ট হওয়ার তো সুযোগই নেই, কারণ কি এটা হচ্ছে অলরেডি 5 ভোল্ট, রাইট? তার মানে আলটিমেটলি আউটপুট কত হবে? 2. সো এইবার এটা দেখে কেউ একজন আমাকে ওয়াক থ্রু করতে পারবেন যে হ্যাঁ অ্যানসার তো দেওয়া আছে, তো ওয়াক থ্রু করার সুযোগ নেই। সো বুঝতে পারছি এক্সাম আমরা কি ধরনের প্রবলেম পাবো। আলটিমেটলি কি খুব ইজি জিনিস না, জাস্ট শুধু যদি আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারেন যে এই দুইটা কি এন্ড আর এটা কি অর। বুঝতে পেরেছি তো সবাই নাকি? Yes, sir. ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। এইটাই আমাদের ইয়েতেও আসবে, আমাদের কুইজেও আসবে, ওয়েডনেসডে কুইজে। তো থ্যাংক ইউ ফর জয়নিং। আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই কুইকলি। সেটা হচ্ছে